কে কি বলছিস? আরে দাদা, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখছি, দারুণ উত্তেজনা। তোকে লজ্জা লাগে না? লজ্জা কেন? কাশ্মীর, পুলওয়ামা, পেহেলগাঁও, এত শহীদের রক্ত, সেই দেশের সাথে খেলা দেখে তুই মজা পাচ্ছিস? কিন্তু দাদা, খেলা তো খেলা, এখানে রাজনীতি টেনে আনছিস কেন? আরে বাবা, তুই আবার কি শুরু করলি? শত্রুর সাথে খেলা দেখা মানে তাকে মঞ্চ দেওয়া। তাহলে আমরা ম্যাচ দেখলে দেশ ডুবে যাবে নাকি? এতজন মানুষ আমাদের দেশের জন্য রক্ত দিয়েছে, তাদের রক্তের দাগ এখনো মোছেনি, তাদেরকে কখনোই ভোলা সম্ভব নয়। তাই পাকিস্তানের সাথে আমি ম্যাচ কখনোই দেখতে পারবো না। তুই ঠিকই বলেছিস রে। বাহ, আবার বক্তৃতা শুরু। আচ্ছা বলো তো, আমরা যদি ম্যাচ না দেখি তাহলে কি যুদ্ধ বন্ধ হয়ে যাবে? ও ঠিকই তো বলেছে, ক্রিকেট আলাদা, রাজনীতি আলাদা। না, কখনোই আলাদা নয়। ইতিহাস সবসময় বার্তা দিয়েছে, শত্রুর সাথে খেলা মানে তাকে সমান চোখে দেখা। তাহলে সিনেমা, গান সব বন্ধ করে দাও না। তাহলে পাকিস্তানের যে সমস্ত সিঙ্গারের গান শুনিস, সেই গানগুলো ডিলিট করে দে তোর ফোন থেকে। তোমরা তোমাদের মজা করো, কিন্তু সীমান্তে প্রতিদিন গুলি চলে, শহীদেরা প্রাণ দেয়, আর তাদের পরিবার কাঁদে, আর আমরা ক্রিকেট নিয়ে মেতে উঠি। এটা অন্যায়। সত্যি বলতে, শহীদদের কথা ভুলে গেলে খেলার আনন্দেও বিষ হয়ে যায়। আমরা হয়তো সহজেই ভুলে যাচ্ছি। মানে তুই চাইছিস আমরা ম্যাচ না দেখি? হ্যাঁ, আজকে যদি আমরা খেলাটা না দেখি, বিশ্বে কোনো কিছুই বদলাবে না, কিন্তু আমরা নিজেদের কাছে, নিজেদের বিবেকের কাছে আমরা সৎ থাকবো। ঠিকই বলেছিস, এটা শুধু ম্যাচ নয়, আত্মসম্মানের প্রশ্ন। হ্যাঁ দাদা, তুই ঠিকই বলেছিস, আমরা এই ম্যাচ কখনোই দেখবো না। হয়তো এটাই আসল দেশপ্রেম, শত্রুর আনন্দে চোখ না দেওয়া। কখনো মাঠে নামা নয়, বিবেককে জাগানোই হচ্ছে আসল জয়। শহীদদের রক্ত কোনো খেলাধুলার আনন্দের চেয়ে অনেক বড়। তাই আমরা ম্যাচ বর্জন করলাম দেশের সম্মানের জন্য।